যত দুঃখ আসুক ধৈর্য রাখো, বিরক্তি হয়েও না, ভেঙে পড়ো না, টলে পড়ো না, সরে যেও না, কেঁদে ফেলো না, হবেই হবে, তোমারই জয় হবে। তাই আজকে তাই হলো ভক্তমণ্ডলী মায়েরা, স্বামী চলে গেল শ্রীবাস অঙ্গনে, যার নাম মাধবাচার্য, তার পত্নী ভগবতী ভক্তিমতী, সে একটা ভেতরে খুব কষ্ট পেল। শুধু এটাই ভাবতে লাগলো, সবজি বানাতে বানাতে, উনুন জ্বালাতে জ্বালাতে একটাই জিনিস ভাবলো, আহা মদি মদি কি রূপ মাধুরী, নয়নে দেখে দি কাঁচা সোনা গৌররা। আহা মদি মদি কি রূপ মাধুরী, কাঁচা সোনা গৌররা। যেন কাঁচা হলুদ অঙ্গবর্ণ, যেন কাঁচা হলুদ, হলুদ বাটিতে বাটিতে গৌর মনে পড়ে, যেন কাঁচা হলুদ গৌরাঙ্গ আমার। আমার মায়েদের এটা সুযোগ আছে, অবশ্য সুযোগ বলবো খুব একটা তাও হবে না, কারণ এখন অন্য দিন এসে গেছে, এখন আর কেউ হলুদ বাটে না। কিন্তু তখন এই হলুদ বাটতে গিয়ে না গৌরাঙ্গের কথা মনে হয়ে যাবে। কেন? ওই হলুদ বর্ণ, ওই বর্ণটা আমাদের মহাপ্রভুর অঙ্গের বর্ণ। তত্ত্ব তো মহাপ্রভুর নয়, কৃষ্ণই মহাপ্রভু। কৃষ্ণের অঙ্গের বর্ণ হচ্ছে কালো, কিন্তু এটা হচ্ছে রাধারানীর অঙ্গের বর্ণ। রাধারানী মহাপ্রভুর বাইরে আছেন, তাই তিনি স্বর্ণবর্ণ, আর কৃষ্ণ ভেতরে আছে। অন্তে কৃষ্ণ বহি রাধা দর্শিতাঙ্গাদি বৈভব। কেমন? তাহলে দেখুন, আজ গৌর কথা মনে হলো, আজ গৌর কথা মনে হলো, আমার হলুদ বরং ঘোড়ারায়, আমার গৌর কথা মনে হলো, আমার হলুদ বড় গোড়ারায়, গৌর কথা মনে হলো। হ্যাঁ, একটা জিনিস ভালো লাগবে আপনাদের, সংসারটা কখনোই নরক গুলজার নয়, কারোরই সংসার। আমরা তৈরি করেছি, সাজিয়েছি সেরকম, একে সাজাতে হবে। এ তপবন হয়ে যাবে, তপস্যা করুন তপবন হয়ে যাবে, হরিনাম কীর্তন করুন নবদ্বীপ হয়ে যাবে, আর গৌর গোবিন্দের রাধাস্বামীর সেবা করুন, আপনার সংসারটা বৃন্দাবন হয়ে যাবে। হ্যাঁ, দেখেন দেখেন, যেগুলো ভোগে লাগে না খাওয়া বন্ধ করে দেন। না না, জোর করে বলছি না, এ করলে হবে। হ্যাঁ, দেখবেন বাড়িটা প্রসাদময়, সৌরভে ভরে যাবে, চন্দনের গন্ধে ভরে যাবে, আকাশে বাকাশে হরিনাম হবে, কেউ মিথ্যে বলবে না, আনন্দে হরিনাম কীর্তনের বন্যা ভেসে যাবে। কখনা গৌর কথা রে, কখনা গৌর কথা, কখনা গৌর কথা রে, কখনা গৌর কথা, কহনা গৌর কথা রে, কহনা গৌর কথা। আমার গৌরের নাম, গৌরের নাম অমিয়ার ধাম, প্রীতি মূরতি দাতা, একবার কহনা গৌর কথা, কহনা গৌর কথা রে, কহনা গৌর কথা।